হ্যালো এভরিওয়ান, রাত বাজে 7টা, আসছি সেন্টারে, রুমা সেন্টারে। এখানে কিসের যেন একটা মিছিল হইতাছে, আপনাদেরকে দেখাই। অনেক মানুষ, দেখেন ফুল ভিডিওটা, আশা করি ভালো লাগবে আপনাদের। এই ভিডিও দেখতে দেখতে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। আগে বলি, এটা কিসের বিক্ষোভ মিছিল হইতেছে আমি আসলে জানি না। আচ্ছা, আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের কালকে বন্ধ, হঠাৎ করে মনে হলো যে আমরা বিরিয়ানি খাবো। আমরা তিন বন্ধু বের হয়ে গেছি, যে সেন্টারে থেকে আমরা বিরিয়ানি রান্না করতে যা যা লাগে ওগুলো কেনাকাটার জন্য গাড়ি নিয়ে বের হয়ে গেছি। যাওয়ার পরে আমরা সেন্টারে যে রোড দিয়ে ঢুকি, ওই রোডে দেখি রোডের সামনে পুলিশ। আমরা আবার লাইসেন্স নিয়ে বের হই নাই কে, সেই কারণে মানে আমাদের একটু ভয় লাগলো যে যদি পুলিশে ধরে লাইসেন্স ছাড়া মামলা দিয়ে দিব। বাংলাদেশের মতো তো আর সিস্টেম নাই যে ধরলে 50-100 টাকা 500 টাকা দিয়ে সুইটা যাবো, এরকম কোনো সিস্টেম নেই। ধরলেই মামলা দিয়ে দিবে। যাই হোক, ভয়ে ভয়ে ওই রাস্তাতে তো ঢুকতে দেয় নাই সেন্টারে, ওই রাস্তা এই ব্লক করা পুলিশ দিয়ে। সামনে গেছি যে অন্য আরেকটা রাস্তাতে ঢুকবো, ওই রাস্তার ওখানে গেছি, ওই রাস্তার সামনেও পুলিশ। মানে কি কারণে পুলিশ আমরা প্রথমে আর কি জানি না যে কি কারণে এখানে পুলিশ। ওইটাতে ঢুকতে পারিনি, সামনে আরেকটা রাস্তাতে ঢুকবো, ওইটাই গেছি, ওইখানেও পুলিশ। এখন হালকা হালকা দেখি গাড়ি বেশি, জ্যাম। আমরা ভাবছি যে সামনে হয়তো বা গাড়ি করতেছে, গাড়ি চেক করতেছে, গাড়ি ধরতেছে। আমরা ভয়ে যে দৌড়লেই তো অবস্থা খারাপ আছে, মামলা দিয়ে দিব। পরে আমরা ওখানে থেকে গাড়িটা ঘুরাইয়া চলে আসছি বাসায় চলে এসে আমরা তো রাত্রে বিরিয়ানি খাবো, আমাদের শপিং করতে হবে। বা ওখানে কি কারণে এইরকম আর কি গাড়ি চেক করতেছে বা সেন্টারে ঢুকতে দিতেছে না গাড়ি নিয়ে। আমরা বাসায় এসে গাড়িটা রাইখে আবার গেছি, হাইটে গেছি। যাওয়ার পরে দেখি এরকম বিক্ষোভ মিছিল হইতেছে। বিষয়টা আপনারা বুঝছেন, আমাদের দেশে এরকম বিক্ষোভ মিছিল হইলে গাড়ি দিয়ে আপনার মানুষজন দিয়ে রাস্তাঘাটে জ্যাম লাগা যায়, এবং কি অনেক মানে বিভ্রান্তি অবস্থা। আর এইখানে ওনারা কিসের দাবিতে বিক্ষোভ করতেছে আমি আসলে জানি না। সেটা জানি না, কিন্তু দেখেন ওনারা যেই এরিয়ার ভিতরে আর কি বিক্ষোভ মিছিলটা নিয়ে বের হয়েছে, ওই এরিয়ার ভিতরে সার্বিয়ার যে প্রশাসন আছে আর কি, প্রশাসনের লোক, পুলিশ যারা আছে, তারা ওই এরিয়ার ভিতরে কোনো গাড়ি ঢুকতে দিতেছে না। সব গাড়ি আউট অন্য রাস্তা দিয়ে। মানে আর কি আমরা সার্বিয়ার রুমা সেন্টারে থাকি আর কি, এই সেন্টারের আশেপাশে, সেন্টারের ভিতরে, ওই সেন্টারের এরিয়ার ভিতরে কোনো গাড়ি ঢুকতে দিতেছে না প্রশাসনের লোক। সব গাড়ি বাহির দিয়ে, সেন্টার একদম ফাঁকা, একটা গাড়ি নাই কে। আমরা তো ভয়ে কামারা যে আমাদের গাড়ি নাকি চেক করে, আবার আমাদের লাইসেন্স নাই, লাইসেন্স নিয়ে যায়নি। পরে আমরা ব্যাক করে গাড়ি রাইখে আবার গেছি। যাওয়ার পরে দেখি এরকম মিছিল। যাই হোক, ভিডিও করলাম, ফুল ভিডিও করতে পারি নাই। আজকে আমি সার্বিয়া আসছি থেকে এত মানুষ, মানে এত বড় মিছিল বা এত বড় আপনার এত মানুষ আমি কখনো দেখি নাই, আজকে ফার্স্ট টাইম দেখলাম। মোটামুটি এই যে এইরকম মানুষ গেতেছে, 8 মিনিটের মতো আমি ভিডিও করছি। আর হ্যাঁ, পরের বার কিন্তু আমরা হাইটে গেছি, বাসায় এসে আমাদের গাড়ি রাইখা পরের বার আমরা হাইটে গেছি। ওখানে হাইটে যাওয়ার পরে এত মানুষ হয়েছে এখানে, মানে ধারণার বাহিরে। আমরা সার্বিয়া আসছি থেকে এত মানুষ কখনো এই সেন্টারে এখানে দেখি না, এই বিক্ষোভে এত মানুষ হয়েছে। আমি মোটামুটি এটা ফুল ভিডিও হয়তো বা এখানে আমি আপলোড দিব না। ফুল ভিডিও আপনার 8 মিনিটের মতো ভিডিও করছি। 8 মিনিটের ভিডিওতেও এই আপনার মিছিল শেষ হয় নাই কে, এই বিক্ষোভের লোকজন আসা শেষ হয় নাই। পর আমরা চলে গেছি যে আমরা যে কেনাকাটা করবো ওখানে দোকান বন্ধ হয়ে যাবে, সে কারণে আমি চলে গেছি। ফুল আর কি আপনাদেরকে দেখাতে পারিনি। দেখেন ফুল ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, ফুল ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওটা দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেলটা বাজিয়ে রাখবেন, নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে যাতে পান। আমি সার্বিয়ার ইনফরমেশনমূলক ভিডিও দিয়ে থাকি। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আপনারা ফুল ভিডিওটা উপভোগ করেন। আমি আর কথা বলতেছি না এখানে। খেলায় যোগ দিল নাকি?